ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের কয়েকটা গোপন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো, যে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনার ফোনে যদি অ্যাপ্লাই করেন একবার, জাস্ট আপনার ফোন আর জীবনও হ্যাং করবে না বা আপনার ফোন কখনোই স্লো কাজ করবে না। তো বন্ধুরা, এই সাথে আপনার ফোন থাকবে ফাস্ট, যার ফলে আপনার ফোনের ইন্টারনেট স্পিডও আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, এত চমৎকার একটি ট্রিক্স জাস্ট আপনারা কেউ মিস করবেন না, আর অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এখনই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পর ভিডিওতে একটা লাইক করে দিবেন। লাইক করে দেওয়ার পর একটি স্ক্রল ডাউন করবেন, দেখবেন যে এখানে একটা কমেন্ট বক্স, জাস্ট এখানে লিখবেন যে নাইস ভিডিও, জাস্ট নাইস ভিডিও লিখে আপনি একটা কমেন্ট করে দিবেন, আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে বা যে কাজটা আপনাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, এর জন্য অবশ্যই চলে যেতে হবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে। জাস্ট আপনার ফোনে ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর আমি চলে গেলাম অল ফাইল। জাস্ট আমাদের এখানে ফোনটা সিলেক্ট করে নিলাম, যেহেতু আমাদের ফোনের এই প্রবলেমটা হয়ে থাকে। তো জাস্ট আমরা ফোন সিলেক্ট করার পর আমরা কখনো বিভিন্ন ধরনের ফাইল বা বিভিন্ন ধরনের অ্যাপ আমরা ডাউনলোড করে থাকি, যার ফলে কিন্তু আমাদের এখানে ফাইল আকারে রয়ে যায়। আমরা কিন্তু অ্যাপ ইনস্টল করে আবার আনইনস্টল করে দেওয়ার পরে কিন্তু সেই অ্যাপের যে ক্র্যাশ ডাটাগুলো, সেই ডাটাগুলো এখানে থেকে যায়। এমনকি ফালতু যে ডাটাগুলো, এগুলো কিন্তু অটোমেটিকলি আমাদের এখানে সেভ হয়ে থাকে, যার ফলে কিন্তু আমরা কাটি না, যার ফলে এখানে 2-1 MB বা কয়েক কেবি করতে করতে অনেক একটা বিরাট 2-3 GB হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের ফোন হ্যাং করা শুরু করে দেয়। তো বন্ধুরা, জাস্ট এখান থেকে আপনারা এই ধরনের যে ফাইলগুলো, ভাইরাস ফাইলগুলো বা অকার্যকর ফাইলগুলো আপনারা ডিলিট করে দেবেন। তো জাস্ট এই কাজটা করার পর আপনার দ্বিতীয় যে কাজটা, সেটা হলো আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন সেটিংসে। জাস্ট আমরা সেটিংসে চলে গেলাম। তো আমি আমার ফোনের সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখানে অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে ভার্সন বা আপনার বিল্ড নাম্বারে 7বার ক্লিক করার দেওয়ার পর আপনি একটু ব্যাক নেবেন, দেখবেন যে অ্যাডিশনাল সেটিংস বা আপনার যেভাবেই হোক আপনার ফোনের ডেভেলপার অপশনটা খুঁজে বের করবেন। জাস্ট আমার ডেভেলপার এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে, জাস্ট আমরা এখানে একটা ভেরিফিকেশন কোড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমাদের সামনে ডেভেলপার অপশন পেজটা যখন খুলে যাবে, আমরা এখান থেকে একটি স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে আমাদের সামনে এরকম কয়েকটা সিস্টেম চলে আসবে, ও উইন্ডো অ্যানিমেশন স্কেল। জাস্ট এগুলোকে আমরা প্রত্যেকটা বা 3টা অফ করে দেব, যার ফলে আমাদের ফোন আরও দ্রুত কাজ করবে আর স্লোলি কাজ করবে না। তো এরপর যে সেটিংস আছে, সেটার জন্য অবশ্যই আমরা চলে যাব প্লে স্টোরিতে। জাস্ট আমরা প্লে স্টোরিতে যাওয়ার পরে এখানে আপনারা উপরে 3 লাইনে ক্লিক করবেন, তারপরে নিচে চলে যাবেন, দেখবেন যে এখানে সেটিংস বলে একটা অপশন রয়েছে। এখান থেকে আপনারা কি করবেন, এখানে অটো আপডেটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডোন্ট অটো আপডেট, যার ফলে আপনার ফোনটা অটোমেটিক আপডেট, আপনার যে ফোনের প্রত্যেকটা অ্যাপ যখন অটোমেটিকলি আপডেট হয়, তখন একটা অ্যাপ প্রথম যে 5 MB থেকে সেটা আপডেট হয়ে 10 MB-তে পরিণত হয়, তখন কিন্তু আপনার ফোনের র্যাম বা আপনার ফোনের রোমটা শেষ হতে থাকে, তখন কিন্তু আপনার ফোনটা হ্যাং করা শুরু করে দেবে, যার ফলে আপনি অটো আপডেটটা ডোন্ট অটো আপডেট করে রাখবেন। তো বন্ধুরা, এরপরে যে সেটিংসটা, তো বন্ধুরা এর জন্য চলে যাবেন আপনারা সেটিংসে যাওয়ার পরে আপনারা কি করবেন, অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন বা আপনার ফোনের অ্যাপ্লিকেশন ম্যানেজারে চলে যাবেন। তো যেভাবে হোক অ্যাপ্লিকেশন ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা অল করে দিচ্ছি। আমার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন অন করা আছে, তো অ্যাপ্লিকেশন চালু করা আছে বা অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, সেগুলো আমাদের যদি নিত্যদিনের প্রয়োজন না হয়, তাহলে আমরা সেগুলোকে কি করব, ডিজেবল করে রাখবো। তো বন্ধুরা, ডিজেবল করার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে ফেসবুক দিয়ে দেখাচ্ছি। আমরা চলে গেলাম ফেসবুকে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি ডিজেবল অথবা আপনি ফলস স্টপ করে রাখতে পারেন, যার ফলে আপনার এখানে আপনার ব্যাটারির ব্যাকআপ বেশি পাবেন, এমনকি আপনার ফোনের ইন্টারনেট স্পিডও বাড়বে, যার ফলে আপনি আরও আপনার ফোন দ্রুত কাজ করবে, এমনকি হ্যাং সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, এখান থেকে চাইলে আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা করে রাখতে পারেন, যার ফলে আপনার ফোনের স্পিড বা আরও বেড়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার এক বিন্দু ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, আর অবশ্যই কি করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।